আজকে আলোচনা করব যারা তোমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 মেডিকেলে আসবে, তো মেডিকেলটা কিভাবে হয়, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আরআরবি ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, আরআরবি ফিজিক্যাল টেস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের ডিবি হবে। ডিবি হয়ে যাওয়ার পরে, ডিবি কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে একটা লেটার দিবে, যে লেটার দিবে এবং সেখান থেকে বলে দিবে কোন হসপিটালে তোমাদের মেডিকেল করাতে হবে। তো সেই লেটার প্রথমে তোমাদেরকে সেই হসপিটালে নিয়ে গিয়ে জমা করতে হবে এবং সেই লেটারটা তারা জমা করে নেবে। তুমি যে ওখানে যে আইডেন্টিফিকেশান মার্ক দিয়েছিলে সেটা দেখে তোমাকে আবার সত্যিই তুমি তোমার মেডিকেল কিনা সেটা ওরা যাচাই করে নেবে। তারপরে শুরু হবে প্রসেস। মেডিকেল 1 দিন 2 দিন বলে নয়, যতদিন কমপ্লিট না হবে, সেটা 5 দিন 7 দিন বা 10 দিনও হতে পারে। একদিনে মেডিকেল কমপ্লিট কখনোই হবে না বা 2 দিনেও হবে না। এর জন্য যথেষ্ট টাইম লাগবে, কারণ অনেকগুলো প্রসেস থাকে। তো লেটার জমা দেওয়ার পরে প্রথমে যেটা হবে, বা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার প্রথমে যেটা করেছিল ইসিজি। আমার প্রথমে যেটা করেছিল সেটা হলো ইসিজি। তো ইসিজির ঘরেই হাতে একটা মেশিন লাগিয়ে সুগারও টেস্ট করেছিল। তো ইসিজি আর সুগার। তো ইসিজির ক্ষেত্রে বলবো, যাদের বুকে অনেক বেশি লোম আছে, বুকে অনেক বেশি লোম আছে, তারা লোমটা রিমুভ করে যাবা। আর ইসিজির টাইমে তোমরা চেষ্টা করবা নার্ভাস না হওয়ার। নার্ভাস হলে বা ভয় পেলে ইসিজি রিপোর্ট কিন্তু উল্টোপাল্টা আসতে পারে। তখন কিন্তু আবার দ্বিতীয়বার, তৃতীয়বার বা 2-1 বার তোমাদের ইসিজি করাতে পারে। এতে তোমার টাইম বেশি লেগে যাবে। তো চেষ্টা করবা সেই টাইমে তোমরা খুব শান্ত থাকার, সাধারণ থাকার। তারপরে হবে তোমার ব্লাড টেস্ট। সকালে না খেয়ে যেতে হবে। চেষ্টা করবা প্রথম দিনই তোমরা সকালে না খেয়ে যাওয়ার। না, খালি পেটে প্রথমে একবার ব্লাড নেবে। খালি পেটে তোমাদের প্রথমে একবার ব্লাড নেবে, আবার কিছু খেয়ে আসার পরে আবার ব্লাড নেবে। তো 2 বার ব্লাড নেবে। এই গেল রক্তের পরীক্ষা। একবার রক্ত নিয়েই ওরা কিন্তু রক্তের সমস্ত কিছু, থ্যালাসেমিয়া থেকে শুরু করে যত কিছু আছে সব কিন্তু টেস্ট করে নেবে। তারপরে ফিজিক্যালের মধ্যে আরেকটা যেটা টেস্ট হয়, তোমাকে এক প্রান্ত থেকে এক প্রান্ত সোজাভাবে হাঁটিয়ে দেখবে, তোমাকে উঠবস করিয়ে দেখবে, তোমার হাত পা চারিদিকে শার্ট করিয়ে, মানে ছড়িয়ে, যদি তোমার এটা মাথা হয়, এটা শরীর, তাহলে হাত পা চারিদিকে শার্ট করিয়ে তোমাকে দাঁড় করিয়ে দেখবে। কোথাও ভাঙা আছে কিনা বা কোথাও কিছু আছে কিনা। আবার ওরা জিজ্ঞেসও করবে কখনো কোনো অপারেশন হয়েছিল কিনা, বা অপারেশন হলে কতদিন আগে হয়েছিল। যেটা লুকাবার মতন সেটা চাইলে লুকাতে পারো, কিন্তু খুব বড় জিনিস লুকাতে যেও না, কারণ পরবর্তীতে ধরা পড়লে আরও বেশি বেশি করে টেস্ট করবে ওরা। তো এই গেল ফিজিক্যাল টেস্ট। এরপরে কি হবে? এরপরে হবে তোমার বুকের এক্সরে হবে। এক্সরে হবে। তো এক্সরেতে তোমার বুকের এক্সরে সব হসপিটালে কিন্তু অ্যাভেলেবেল থাকে না। রেলের সমস্ত হসপিটালেই এক্সরে অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে তুমি যে হসপিটালে আছো সেই হসপিটাল অন্য কোনো হসপিটালকে রেফার করতে পারে। তখনও আবার একটা চিঠি দেবে এবং তোমাকে সেই হসপিটালে আবার যেতে হবে। সেই চিঠি জমা করিয়ে, এক্সরে করিয়ে, রিপোর্ট নিয়ে এসে আবার এই হসপিটালে জমা করতে হবে। তারপরে আছে চোখের পরীক্ষা। তো চোখের পরীক্ষা অনেকটাই ডিপলি পরীক্ষা। এই ভিডিওতে বলা সম্ভব হবে না, তো চোখের জন্য আমি আলাদা ভিডিও বানাবো 2-1 দিনের মধ্যেই, তখন তোমরা পেয়ে যাবে। চোখের অনেকটাই লম্বা প্রসেস। ওখানে তোমার লেজার টেস্ট থেকে তোমার দূরে দেখা, কাছে দেখা, তোমার চোখের রিয়াকশান টাইম, তোমার কালার ব্রাইটনেস, অনেকগুলো টেস্ট হয়। তো চোখেই মোটামুটি 1 থেকে 2 দিন লেগে যাবে চোখ টেস্ট করতে। তারপরে আবার সার্জারি আছে কিনা তার জন্য বিভিন্ন মেশিন দ্বারাও চোখ পরীক্ষা করা হয়। তাহলে তোমার বুকের ছবি, তোমার ফিজিক্যাল, তোমার ব্লাড, তোমার ইউরিন। আরেকটা জিনিস বলা হয়নি, তোমারকে কোটও দিয়ে দেবে ইউরিনের জন্যে, এবং তোমার টয়লেটের জন্যও কিন্তু কোটও দিয়ে দেবে। দুটোতেই তোমাকে
দুটোই পরীক্ষা করার নিয়ম, কিন্তু আমাদের ক্ষেত্রে কি করেছিল, আমাদের টয়লেটেরটা নেয়নি, শুধু ইউরিনটা নিয়েছিল, আর ম্যাক্সিমাম এটাই নেয়। তো ইউরিনও তোমাকে জমা করতে হবে হসপিটালে। পরপর ওদের হসপিটালের প্রসেস অনুযায়ী এক রুম থেকে এক রুম অটোমেটিকলি তোমাদেরকে ট্রান্সফার করতে থাকবে, তোমাদের মেডিকেল হতে থাকবে। কোনটার কী রিপোর্ট আসছে তোমরা জানতে পারবে না। তোমাদের একটা টেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের হাতে কোনো রিসিভ কপি বা কোনো রকমের ডকুমেন্ট দেবে না, সম্পূর্ণ পরিমাণ ওদের কাছেই থেকে যাবে। এবং লাগাতার 4 থেকে 5 দিন 6 দিন, আমার বেলায় 9 দিন ধরে টেস্ট হয়েছিল, যেহেতু আমার হসপিটালে এক্স রে আর চোখের পরীক্ষার জন্য দুটো হসপিটালে আমাকে যেতে হয়েছিল, সেই জন্যে আমার কিন্তু 9 দিন টাইম লেগেছিলো। তো ম্যাক্সিমাম ধরো 5 দিন লাগবেই। তো সেই মতো তোমরা মেডিকেলে এসো, সেই মতো তোমরা প্রিপারেশান নিয়ে এসো। আর চেষ্টা করবে মেডিকেল হওয়ার টাইমে সম্পূর্ণ পরিমাণে তোমাকে রিল্যাক্স থাকতে হবে, কোনো টেনশন বা কোনো রকমের অস্বাভাবিক শরীরের মধ্যে যেন আচরণ না আসে, এটা ফলো করবে। আর চেষ্টা করবে ব্লাড দেওয়ার আগে 2 দিন ধরে কোনো নেশা যারা করো হালকা পাতলা, আশা করি কেউই করো না, সবাই স্টুডেন্ট, সেগুলো করবে না। আর চেষ্টা করবে যদি কোনো এমার্জেন্সি কোনো ওষুধ নয়, সেই সব ওষুধ, যেমন হালকা জ্বর সর্দি লাগছে তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নিই, বা এই ধরনের কোনো ওষুধপত্র সহজে খাবে না, যতটা পারবে জিনিসটাকে অ্যাভয়েড করবে। আর একটা পরীক্ষা হয়, যেটা হয় গোপন অঙ্গের পরীক্ষা। তো গোপন অঙ্গের পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই ওটাও প্রসেস। ওখানে তোমার হার্নিয়া থেকে শুরু করে এক্সরা থেকে শুরু করে পাইলস থেকে শুরু করে, কোনো অপারেশন হয়েছিল কি না, বা শুক্রাশয় কোনোটা ছোট বড় বা মৃত শুক্রাশয় আছে কি না, এগুলো কিন্তু ভালোভাবে চেক হয়। তো এর জন্য আমি ডিটেলসে ভিডিও বানাবো। আর এর জন্যে মেডিকেলে যাওয়ার আগে থেকেই কিন্তু প্রিপারেশান হতে হবে। সে ছেলে হোক বা মেয়ে হোক, উভয়ের জন্যই কিন্তু একই রকম প্রসেস। যে ছেলেদেরই হয় একাই, মেয়েদের হয় না এরকম না, মেয়েদেরও একই রকম প্রসেস হয়ে থাকে। তো তোমাদের মেডিকেলে বা ফিজিক্যাল টেস্টে যারা আসছো, তাদের সর্বপ্রথমের কাজ হলো তোমাদের মেন্টালি প্রিপেয়ার হওয়া। কোনো মতেই তোমাদের নার্ভাস হলে চলবে না, নো নার্ভাস হলে কখনোই চলবে না। তাহলে তোমাদের প্রথমে বলে নয়, হসপিটালে যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী হবে। ইসিজি হবে, ব্লাড হবে, ব্লাড হবে, তারপরে তোমার ইউরিন হবে, তারপরে এমনি জেনারেল যেটা ফিজিক্যাল টেস্ট বলে, হাঁটিয়ে দেখা বা বসিয়ে, তারপরে হাতে শরীরে কোনো জায়গায় ভাঙাভাঙি আছে কি না, আর চোখ দেখবে, বুকের এক্স রে হবে, এবং তোমার চোখের পরীক্ষা হবে। তো এই যে পরীক্ষাগুলো আছে, চোখের পরীক্ষাটা অনেকেই জানার ইচ্ছা আছে যে কীভাবে হয়, বা চশমা আছে তারা কী করবে, আমি পরের ভিডিওতে সেটা জানাবো। আর যেটা গোপন অঙ্গের পরীক্ষা বলছি, সেটার জন্য আমার ডিটেলস ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা মেডিকেলে আসছো, তারা বাড়িতে এখন আছো, তারা একটু সাবধানে থাকো, চলাফেরা দিক থেকে, গাড়ি ঘোড়ার দিক থেকে একটু সাবধানে থাকো, আর নিজেকে ফিট রাখার চেষ্টা করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।